হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগানে আসতে চলেছেন মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল। গতকাল রাত থেকে এই নিউজটাই কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে এবং যেটা শোনা যাচ্ছে প্রীতম কোটালের সাথে নাকি অনেক দূরই কিন্তু কথাবার্তা এগিয়ে গেছে এবং প্রীতম কোটালকে আবার মোহনবাগানে ফিরিয়ে আনতে চান ম্যানেজমেন্ট। কারণ মোহনবাগানে আনোয়ার আলীকে নিয়ে একটা ইস্যু চলছে, আনোয়ার আলী থাকবেন কি থাকবে না সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। এবং মোহনবাগানের ডিফেন্সে কিন্তু এক ভারতীয় যে ডিফেন্ডারের দরকার সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আনোয়ার আলীর কেসটা এখন শুরু হওয়াতে মোহনবাগান কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন নিতে পারেনি, সে কারণে কিন্তু বেশ কিছু ডিফেন্ডার দেখলেও সেগুলোকে কিন্তু হাতছাড়া হয়ে গেছে। তো হার্মি পাম্পকেও কিন্তু মোহনবাগান পাবে কি পাবে না সেটা নিয়েও একটা নিশ্চয়তা নেই, তাই জন্য কিন্তু প্রীতম কোটালের দিকে মোহনবাগান কিন্তু নজর দিয়েছে এবং প্রীতম কোটাল মোহনবাগানের পরিবেশে চেনা তার, এবং সেখানে তিনি ভালো খেলেছেন এর আগে। তো সব মিলে কিন্তু প্রীতম কোটালের দিকে মোহনবাগান নজর দিয়েছে, সেরকমটা কিন্তু খবর উঠে এসেছে এবং যা শোনা যাচ্ছে ডিল মানে এখনও সই সাবুত না হলেও কিন্তু অনেক দূর অবধি কিন্তু সেই কথাবার্তা এগিয়ে গেছে এবং খুব বেরো অঘটন না ঘটলে কিন্তু প্রীতম কোটালকে আবার মোহনবাগান জার্সিতে দেখা যেতে পারে। তো প্রীতম কোটাল মোহনবাগানের এর আগে ক্যাপ্টেন হয়েছে, মোহনবাগানের আইএসএল কাপ জয়ী দলের সদস্য ছিলেন, তারপর কিন্তু হঠাৎ করেই তিনি মোহনবাগান ছাড়েন এবং তিনি কিন্তু চলে যান কেরালা ব্লাস্টার্সে এবং সেখানে তিনি কিন্তু সারা মরশুমে যে খুব একটা ভালো ফুটবল খেলেছেন বা খুব একটা সুযোগ পেয়েছেন তা নয়, তবে যেটুকু সুযোগ পেয়েছেন তিনি কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছেন। তো সেই প্লেয়ারটাকেই আবার ফিরিয়ে আনছে, যদিও প্রীতম কোটালের বয়সটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, তিনি ব্যাকআপ হিসাবে হয়তো অনেক ভালো খেলবেন, আশিস রাইয়ের ব্যাকআপ হিসাবে, এবং যখন প্রয়োজন হবে তখন কিন্তু নামতে পারবেন। তবে ফার্স্ট 11-এ তিনি কতটা চান্স পাবেন সেটাও কিন্তু সন্দেহ। তবে প্রীতম কোটাল যদি ফিরে আসেন সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সে ব্যাকআপ একটা ভালো হবে এবং ডিফেন্সটা কিন্তু মজবুত হবে বলাই যায়। তো তোমাদের কি মনে হয় প্রীতম কোটালকে কি ফিরিয়ে আনা উচিত মোহনবাগানে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ও আরও একটা কারণ রয়েছে, কারণ প্রীতম কোটাল কিন্তু তোমরা দেখে থাকবে যে সমর্থকদের একাংশের কিন্তু একটু অপছন্দের, কারণ প্রীতম কোটাল গত মরশুমের একটা ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচে কেরালা যখন জিতে যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, প্রীতম কোটাল কিন্তু সমর্থকদের দিকে তাকিয়ে কামন বলে একটা ভঙ্গি করেছিল, যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের একদমই পছন্দ হয় না। তো সেইটা নিয়েও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, যদিও প্রীতমকে ঘরের ছেলে বলেই আখ্যা দেওয়া হয় মোহনবাগানের এবং সেটা কিন্তু প্রীতম কোটাল নিজেও মানেন। তবে ওই কাণ্ডটি ঘটিয়ে কিন্তু একটু সমর্থকদের মনে আঘাত দিয়েছিলেন সেবার প্রীতম। তো দেখা যাক সমর্থকরা প্রীতম কোটালকে কীভাবে মেনে নেয় যদি মোহনবাগানে তিনি আসেন। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রীতম কোটাল যদি মোহনবাগানে আসে মোহনবাগানের কি ডিফেন্সে ভালো হবে নাকি অন্য কোনো প্লেয়ারের দিকে মোহনবাগানের